সুপ্রিয় সুধী দর্শক, আজ 2রা ডিসেম্বর সোমবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আজও বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখনও ঘূর্ণিঝড় ফিঞ্জালের প্রভাব রয়েছে বাংলার আবহাওয়াতে। গতকালই তামিলনাড়ু উপকূলে আঘাত করেছিল ঘূর্ণিঝড় ফেঞ্জাল। এই মুহূর্তে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টি ব্যাঙ্গালোরে অবস্থান করছে, অর্থাৎ কর্ণাটকের ব্যাঙ্গালোরের ঠিক এই অংশে অবস্থান করছে, যার ফলে ব্যাঙ্গালোরে আজকে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে। দমকা ঝড়ো হাওয়া বইছে ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 55 কিলোমিটার গতিবেগে। এদিকে কর্ণাটক, তার সঙ্গে কেরালা এবং তামিলনাড়ুর চেন্নাই, পন্ডিচেরি, এদিকে ব্যাঙ্গালোর, কোয়েম্বাটুর, তাঞ্জিভুর এই এলাকাতে প্রচণ্ড হারে বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বইছে। আগামী কয়েক ঘন্টার মধ্যে, খুব সম্ভবত আগামীকাল মঙ্গলবারই, ঘূর্ণিঝড় ফেঞ্জাল আরও কিছুটা পশ্চিম দিকে সরে সরাসরি আরব সাগরে প্রবেশ করবে এবং আরব সাগরে প্রবেশ করার পরেই সেটা আরও শক্তি বাড়িয়ে পরবর্তীতে আবারও কিন্তু নিম্নচাপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী বুধবার পর্যন্ত বৃষ্টি হবে দক্ষিণ ভারতের তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক সহ দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে। এই সিস্টেমটির প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখন দেখার বিষয় এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে। আজকে সোমবার বাংলার কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথায় কেমন বৃষ্টি হবে, ঝড় বৃষ্টির আর কতটা সম্ভাবনা রয়েছে, কবে থেকে আবহাওয়া পরিষ্কার হবে, জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে, এই বিষয়ে বিস্তারিত জানাবো। এর পাশাপাশি দেখে নেব আগামীতে নতুন করে কোনো নিম্নচাপ বা বাংলায় কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখিয়ে জানাবেন। তো সুধী দর্শক, সরাসরি আমরা চলে যাব আজকে উপগ্রহ চিত্রে। এই মুহূর্তে মেঘের পরিস্থিতিটা দেখে নেব এক নজরে। তো আজকে সোমবার ইতিমধ্যেই কিন্তু দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় ফেঞ্জাল উপকূলে আছড়ে পড়লেও তার প্রভাব রয়েছে গোটা দক্ষিণ ভারত সহ হায়দ্রাবাদ, এদিকে মধ্যপ্রদেশ থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, বাংলা পর্যন্ত এর প্রভাব রয়েছে। আজকেও বাংলার বিভিন্ন জেলায় আংশিকভাবে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। এদিকে পশ্চিমবঙ্গই নয়, বাংলাদেশেরও বিভিন্ন এলাকায় আজকে দিনভর মেঘলা আকাশ থাকবে। তবে গত দুদিনের তুলনায় আজকে মেঘের প্রভাব কিছুটা হলেও কমবে। তবে আংশিকভাবে মেঘলা আকাশ দিনের বিভিন্ন সময়ে, কখনো মেঘ কখনো রোদ, এইভাবে আজকে দিনভর আবহাওয়া থাকবে। তবে উড়িষ্যা লাগোয়া জেলাগুলিতে কিছুটা মেঘের প্রভাব বেশি থাকবে এবং বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আজকে দেখুন উত্তরবঙ্গের জেলাগুলির আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। যা রয়েছে দক্ষিণের জেলাগুলিতে মেঘলা আকাশটা থাকবে, উত্তরে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। যদিও খুব একটা মেঘলা আকাশ থাকবে না, সব জেলায় মেঘলা আকাশ থাকছে না, শুধুমাত্র উপকূলবর্তী জেলাসহ উড়িষ্যার গায়ে যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে আজকে মেঘের প্রভাবটা একটু বেশি দেখা যাবে। আসুন আমরা বৃষ্টিবজ্র মোডে দেখে নেব আজকে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আজকে সোমবার বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টি হবে। দেখুন আজকে বৃষ্টি হবে বেলদা, কাঁথি, দীঘা, হলদিয়া, নামখানা, এদিকে উড়িষ্যার বালাসর, জলেশ্বর এই সমস্ত এলাকায় বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গের খড়গপুর, ঝাড়গ্রাম, বালিচক, তমলুকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও বৃষ্টির মাত্রা খুবই সামান্য থাকবে, বৃষ্টি খুব একটা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, কার্যত হালকা কোথাও ছিটে ফোঁটা এই রকমই বৃষ্টি দেখা যাবে। দক্ষিণ 24 পরগনার গোসাবা, জয়নগর, এদিকে বাংলাদেশের খুলনা বিভাগের সুন্দরবন এলাকাতে ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বরিশালের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে। কলকাতা সহ আশপাশের এলাকাতেও হালকা বৃষ্টি হতে পারে, যদিও ছিটে ফোঁটার বৃষ্টির সম্ভাবনা বেশি, আবার বৃষ্টি নাও হতে পারে। তবে মেঘলা আকাশটা দেখা যাবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম এই বেলটাতে মেঘলা আকাশের প্রভাবটা একটু বেশি থাকবে। তবে এদিকে
বীরভূম থেকে শুরু করে 2 বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জেলাসহ উত্তরবঙ্গের মালদা থেকে শুরু করে 2 দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে আকাশ কার্যত পরিষ্কার থাকবে। আজকে এই জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আসুন দেখে নেব আগামীতে অর্থাৎ আগামী 2-3 দিন আবহাওয়া কেমন থাকবে। আগামীকাল মঙ্গলবার, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আবহাওয়া পরিষ্কারই থাকবে আর বাংলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ঘূর্ণিঝড়ের প্রভাব পুরোপুরি কেটে যাচ্ছে, যদিও আগামীকাল মঙ্গলবার উড়িষ্যাতে বৃষ্টি হবে, অন্ধ্রপ্রদেশে বৃষ্টি হবে, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা আগামীকালও থাকছে ঘূর্ণিঝড়ের প্রভাবে। এদিকে বুধবার 4 তারিখেও বৃষ্টি হতে পারে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে, তবে বাংলাতে আর বৃষ্টির তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না। আগামী 4 তারিখ বাংলার আবহাওয়া পরিষ্কার থাকবে, শুকনো থাকবে। এবার কিন্তু আবহাওয়া পরিষ্কার হতেই তাপমাত্রা নামতে শুরু করবে, উত্তর থেকে শীতল হাওয়া আবারও ঢুকতে শুরু করবে। আকাশ পরিষ্কার হতেই তাপমাত্রা কমতে থাকবে। এবার ধীরে ধীরে তাপমাত্রা নামবে, জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। খুব সম্ভাবনা রয়েছে ডিসেম্বরের একেবারে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে অর্থাৎ এই চলতি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে হাড় কাঁপুনি ঠান্ডা বা কনকনে ঠান্ডার দেখা পাওয়া যাবে, এমনই সম্ভাবনা রয়েছে। তবে তার আগে তাপমাত্রা খুব একটা নামবে না। তবে গত 24 ঘন্টা বা 48 ঘন্টায় তাপমাত্রা সামান্য বেড়েছিল, সেই তাপমাত্রা এবার কিছুটা কমতে শুরু করবে আগামী কয়েকদিনে। তো আসুন দেখে নেব আবার বাংলায় কবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এর মাঝে আবারও বৃষ্টি হবে কি না। তো আগামী কয়েকদিন, আগামী 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ পর্যন্ত আবহাওয়া পরিষ্কার থাকছে। আগামী শনিবার ডিসেম্বরের 7 তারিখ পর্যন্ত আবহাওয়া পরিষ্কার থাকছে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এই কদিন। তবে রবিবার থেকে ডিসেম্বরের 8 তারিখ থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 8 তারিখ আবারও বাংলার কাছাকাছি কোনো একটি জায়গায় ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী 9 তারিখ থেকে বৃষ্টি হতে পারে। দেখুন, উপকূলবর্তী জেলাসহ বিহার, ঝাড়খণ্ড এবং ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, যেমন পশ্চিম বর্ধমান, বীরভূম, তার সঙ্গে ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে সোমবার থেকে আবারও বৃষ্টি দেখা যাচ্ছে। দেখুন, দীঘা, কাঁথি, গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে আগামী সোমবার থেকে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ডিসেম্বরের 9 তারিখ থেকে দেখা যাচ্ছে হালকা বৃষ্টি। এদিকে দেওঘর, ধানবাদে বৃষ্টি হবে, রাঁচিতে বৃষ্টি রয়েছে, জামশেদপুর, রাউরকেল্লাতে বৃষ্টি দেখা যাচ্ছে, উড়িষ্যার বালেশ্বর, ভদ্রক, এদিকে উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলিতেও বৃষ্টি দেখা যাচ্ছে। আগামী 9 তারিখ থেকে বাংলাদেশের খুলনা, তার সঙ্গে রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে 9 তারিখ থেকে। 10 তারিখেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণাবর্তের ফলে আগামী 9-10 আবারও বৃষ্টি হতে পারে, এমনই সম্ভাবনা রয়েছে ঘূর্ণাবর্তের প্রভাবে। যাই হোক, বাংলায় এবার ঘন ঘন আবহাওয়াতে পরিবর্তন রয়েছে। আগামী 8 তারিখ বা 9 তারিখ থেকে 7 তারিখ থেকেই বা 8 তারিখ থেকে আবারও তাপমাত্রা বাড়তে পারে, কেননা বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, একটি অ্যান্টিসাইক্লোন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে আবারও বঙ্গোপসাগর থেকে হাওয়া ঠিক এইভাবে ঢুকতে শুরু করবে, আর্দ্রতাপূর্ণ হাওয়া, যার জেরে আবারও তাপমাত্রা বাড়তে পারে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো শুধু দর্শক, এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি। আগামী 24 ঘন্টায় আকাশ মেঘলা থাকতে পারে আজকে সারাদিন এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2-1টি জেলায় ছিটেফোঁটা বৃষ্টি, যদিও সব জেলায় বৃষ্টি নেই। আগামীকাল থেকে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার। আগামী 7 তারিখ বা 8 তারিখ পর্যন্ত আবহাওয়া পরিষ্কার থাকবে, শুকনো আবহাওয়া থাকবে, তাপমাত্রা নামবে। তবে আবার 9 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঘূর্ণাবর্তের প্রভাবে আবারও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। তো ডিসেম্বরের একবার দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝি সময় করে বা প্রথম থেকে জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে, এমনই সম্ভাবনা রয়েছে। তো এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি। তো প্রিয় দর্শক, আসুন শেষ করার আগে দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা এক নজরে। আজকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 26.9 ডিগ্রি এবং সর্বনিম্ন 17.3 ডিগ্রি সেলসিয়াস। বহরমপুরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 28.4 এবং সর্বনিম্ন 18.6। বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 24.1 ডিগ্রি, সর্বনিম্ন 19.4। বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 26 ডিগ্রি এবং সর্বনিম্ন 19.6। এদিকে দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 16.6 এবং সর্বনিম্ন 6.6।
ডায়মন্ড হারবারে 23.7 সর্বোচ্চ এবং সর্বনিম্ন 18.5। দীঘার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 25.7 এবং সর্বনিম্ন 18.7। আলিপুরে 22 ডিগ্রি সর্বোচ্চ এবং 19.1 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। এদিকে দমদমে 21.2 সর্বোচ্চ এবং 18.6 সর্বনিম্ন। মালদাতে 28.7 সর্বোচ্চ এবং 17.4 সর্বনিম্ন। এদিকে মুর্শিদাবাদে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সর্বনিম্ন রেকর্ড হয়েছে 14.8 ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে 12.1 ডিগ্রি এবং বোলপুর শান্তিনিকেতনে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 19.1 ডিগ্রি সেলসিয়াস।